সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের ফটোগ্রাফির লোগোগুলো তৈরি করতে হয়। তো এই ধরনের ফটোগ্রাফি ভাইরাল লোগোগুলো তৈরি করার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব। তো আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমরা ডিফল্টে যে টেক্সটটি থাকবে এটাকে আমরা ডিলিট করে দেব। তারপর ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এর জন্য এই অপশানে ক্লিক করে কালারে ক্লিক করব। তারপর কালার এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে রাইট অপশনে ক্লিক করব। তারপর টেক্সট অ্যাড করব, অর্থাৎ নেম অ্যাড করব। এর জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। এরপর আপনার যার নামে এই ধরনের ফটোগ্রাফি লোগো তৈরি করতে চান তার নামটি এখানে লিখবেন। তো আমি এখানে লিখছি তো জাস্ট এতটুকু লিখলাম। এরপর ডান অপশনে ক্লিক করব, রাইট অপশনে ক্লিক করব। তারপর আমরা টেক্সটটিকে এভাবে বড় করে দেব, অলরাইট। এরপর আমরা স্ক্রল করে নিচে চলে আসব। এখানে একটি অপশন পেয়ে যাবো ফন্ট, এখানে ক্লিক করে দেব। তারপর মাই ফন্টে চলে আসব। আমি এখানে যে ফন্টটি ব্যবহার করবো এটার লিঙ্ক আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে এক্সট্রাক্ট করবেন, তারপর পিক্সেল ল্যাবে অ্যাড করবেন। আর কীভাবে এক্সট্রাক্ট করে ফন্ট পিক্সেল ল্যাবে অ্যাড করতে হয় এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ডেডিকেটেড একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন যদি পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে না পারেন। তো আমরা এখান থেকে এই যে সিগনেচার এই ফন্টটি অ্যাড করে নেব। তারপর রাইট অপশনে ক্লিক করব। আর আমাদের এখানে একটি অপশন ব্যবহার করতে হবে পেন্ডিং, এখানে ক্লিক করে দুইটা স্কেলকে হালকা বাড়ায় দেব, তাহলে দেখতে পারবেন পুরো টেক্সটটি শো করবে, অলরাইট। তারপর রাইট অপশনে ক্লিক করব। এরপর আবারও টেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে ডাবল ট্যাপ করে ডিলিট করে দেবো এটাকে। তারপর লিখব ফটোগ্রাফার বা ফটোগ্রাফি, যে কোনো একটা লিখতে পারেন। রাইট অপশনে ক্লিক করে সবগুলো লেটার আমরা ক্যাপিটাল করে নেব। রাইট অপশনে ক্লিক করব। তারপর আবারও আমরা ফন্টটি চেঞ্জ করে দেব, আপনাদের যে ফন্ট ভালো লাগে সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আমরা স্পেসিং অপশনটি ব্যবহার করব। এখানে ক্লিক করে এটাকে এভাবে বাড়ায় দেব আর টেক্সটটিকে একটু ছোটো করে দেব এবং এই সাইডে এই জায়গাটাকে ঢুকাই দেব। অলরাইট গাইস, এতটুকু হয়ে গেলে আমরা এখানে মাঝখানে অপশনে ক্লিক করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু পিএনজি অর্থাৎ ক্যামেরার পিএনজি দিয়ে দেবো, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এটা অ্যাড করে নেব। তারপর এই অপশনটাতে ক্লিক করে ফ্লিপ করে নেব, রাইট অপশনে ক্লিক করব। এরপর স্ক্রল করে কালারে ক্লিক করব, এটাকে এনাবল করে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। তারপর এটাকে ছোটো করে দেব এবং এই জায়গায় এটাকে এইভাবে অ্যাড করে নেব। তারপর রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা এটাকে পিএনজি আকারে সেভ করার জন্য এই অপশনটিতে ক্লিক করব, ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব। তারপর শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আল্ট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তারপর এই লোগোটি যে কোনো ফটোতে অ্যাড করার জন্য আমরা এখানে একটি ফটো অ্যাড করে নেব। উপরে তিন ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে একটি ফটো অ্যাড করে নেব। তো ধরুন আমরা এই ফটোটি অ্যাড করে নিচ্ছি, রাইট অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমরা এই টেক্সটটি ডিলিট করে দেব। তারপর মাঝখান অপশনে ক্লিক করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। তারপর ফোল্ডারগুলো শো করবে, পিক্সেল ল্যাব ফোল্ডারটি ওপেন করব। তারপর আমরা এখান থেকে এই লোগোটি অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু চলে আসছে। এরপর আমরা এটাকে রিসাইজ করে যে কোনো জায়গায় অ্যাড করতে পারি। তারপর ফটোটিকে সেভ করার জন্য সেম প্রসেস আমরা শেয়ারে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আল্ট্রা এইচডি করে সেভ করে নেব। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।